Hi guys, welcome to this another new video. আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা যে মাইক্রোসফট এক্সেল কি কত রকম ভাবে ওপেন করা যায় বা কিভাবে ওপেন করা যায়। তো মাইক্রোসফট এক্সেলকে ওপেন করার জন্য আমাদের প্রথমে যেটা যেতে হবে সেখানে সার্চে যেতে হবে। সার্চে গিয়ে নিয়ে আমরা সার্চ করতে পারি EXCEL। এক্সেল আসার পরে আমরা এখানে ক্লিক করব, আমাদের এক্সেল ওপেন হয়ে যাবে, রাইট। সেকেন্ড মেথড হচ্ছে আমাদেরকে এখানে স্টার্ট বাটন ক্লিক করব, এখানে সার্চ অপশন আছে, এখান থেকে আমরা এক্সেলকে ওপেন করতে পারি। থার্ড অপশন হচ্ছে উই ক্যান জাস্ট মিনিমাইজ ক্লোজ ইট অ্যান্ড থার্ড অপশন হচ্ছে রান বাটনে যাব, তার জন্য উইন্ডোজের সাথে আর বাটন প্রেস করব এবং সেখানে আমরা লিখব এক্সেল EXCEL, দেন হিট অন ওকে। এক্সেল আমাদের ওপেন হয়ে যাবে। এবং আরেকটা পদ্ধতিতে আমরা এক্সেলকে ওপেন করতে পারি, সেটা হচ্ছে রাইট ক্লিক করব ডেস্কটপের উপরে, দেন আমাদের যেতে হবে নিউতে যাওয়ার পরে আমাদের এখানে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এক্সেলটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা কিন্তু এক্সেলটাকে ওপেন করে নিতে পারি। তো এইভাবে 3-4 রকমভাবে আমরা কিন্তু এক্সেলকে ওপেন করতে পারি। তো যাই হোক, এখন আমাদের জানতে হবে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন পার্ট এবং সেগুলোকে কি বলে। আমাদের যে টপ অপশনটা আছে এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো কুইক অ্যাক্সেস বার, রাইট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এটা কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে আমরা বিভিন্ন রকমের অপশন পাওয়া যায়, যেমন সেভ করার অপশন আছে এখানে, বা এখানে বিভিন্ন রকম অপশন আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি, রাইট। এখানে যেন আমি ইমেল, কুইক প্রিন্ট, স্পেলিং, তো এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। আমি ইমেলটা এখানে অ্যাড করছি, তাহলে এখানে আমার ইমেল অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইমেলটাকে এড করে দিচ্ছি, এখন আমরা কনফিগার করছি না, তাহলে এখান থেকে আমরা ইমেলটাকে এড করে দিলাম। এখান থেকে আমরা হাইডও করতে পারি, আমরা যদি চাই এটাকে আমরা হাইডও করতে পারি, রাইট। এবং কুইক অ্যাক্সেস টুলবার তার নিচে যেগুলো আছে সেগুলো বলে ট্যাব। এক একটা ট্যাব, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো এক একটা ট্যাব। এবং এক একটা ট্যাবের ভিতরে এক একটা ট্যাবের আন্ডারে আছে আমাদের রিবন। এই যে অংশটা আমাদের দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় রিবন, ঠিক আছে। এবং এই রিবনটাকে আমরা খুব সহজে হাইড করতে পারি। যেমন এখানে আমি হোমে ডবল ক্লিক করব, হাইড হয়ে যাবে, আবার ডবল ক্লিক করব, এটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। তো এইখানে আমরা ট্যাবের উপরে ডবল ক্লিক করে আমাদের যে রিবন পার্টটা আছে সেটাকে কিন্তু আমরা হাইড এবং আনহাইড করতে পারি। তাছাড়াও আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ফর্মুলা বার। এখানে আমরা যখন ফর্মুলা কিছু টাইপ করি তখন কিন্তু এখানে সমস্ত ফর্মুলাগুলো দেখা যায়। এবং এটা হচ্ছে আমাদের নেম বক্স। আমরা যখন কোনো সেলকে এখানে সিলেক্ট করি তখন সেই সেল অ্যাড্রেসটা এখানে দেখা যায়। এইবারে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রো অ্যান্ড কলাম। রো রো মানে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে যে বরাবর আমার একটা লাইন চলে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে রো। তাহলে 1 2 3 4 5 এলা হচ্ছে এক একটা রো। এবং কলাম হচ্ছে আমাদের ABCDEF, ঠিক আছে। তাহলে হরিজন্টালি যেগুলো আছে আমাদের সেগুলো হচ্ছে রো, এবং ভার্টিক্যালি যেগুলো আছে আমাদের সেগুলো হচ্ছে কলাম। তো এটা হচ্ছে রো অ্যান্ড কলামের কনসেপ্ট। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সেল অ্যাড্রেস। এবং সেল অ্যাড্রেসটা ডিফাইন করা হয় রো এবং কলাম দিয়ে। রো অ্যান্ড কলাম দিয়ে আমি এখন যে সেলটাতে ক্লিক করছি সেখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাবে যে C8 হয়ে গেছে। C8 হয়ে যাওয়ার মানে হচ্ছে আমি সি কলামের অন্তর্গত আছে এটা এবং 8 রো এর অন্তর্গত। সেজন্য সি প্রথমে আমাদের অ্যালফাবেটটা নেওয়া হয়, তারপর আমাদের যে নিউমেরিকটা আছে সেটা 8, সেটা এখানে নেওয়া হয়। এবং এইভাবে আমাদের এখানে সেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে যেখানে রো এবং কলাম দুটো যেখানে মিক্স করে যে জায়গাটাতে সেটাই হচ্ছে আমাদের সেল অ্যাড্রেস, একে অপরকে কাট করে। তাছাড়াও এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা স্ক্রল বার। এখানে আমাদের দু ধরনের স্ক্রল বার আছে, একটা হচ্ছে ভার্টিক্যালি স্ক্রল বার, একটা হচ্ছে হরিজন্টালি স্ক্রল বার। এটা হচ্ছে ভার্টিক্যালি
অ্যান্ড হরিজন্টালি। তাহলে এটা একটা স্ক্রল বার, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি, উপরে এবং নিচে হবে। এবং এই স্ক্রল বারটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার হরিজন্টালি। হরিজন্টালি স্ক্রল বার করলে আমরা দেখতে পাবো যে রোটা আমাদের সামনে এবং পেছনে করা যাচ্ছে রোটা। এবং আমি যদি এখানে দেখতে যাই, সরি কলামটা আমাদের আসছে যদি এখান থেকে, এবং এটাতে আমাদের কি হবে, এটাকে যদি আমরা এখানে দেখতে যাই তাহলে আমাদের রোটা কিন্তু নিচে চলে আসবে। এইবারে আমাদের সবচেয়ে যে প্রশ্নটা আছে যে আমাদের একটা এক্সেলের মধ্যে কতটা রো থাকে, কটা রো থাকে, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রথমে ক্লিক করতে হবে এখানে A1, সেল অ্যাড্রেস হচ্ছে A1। তারপরে আমরা কন্ট্রোলের সাথে ডাউন এরোটাকে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার সেই সেল অ্যাড্রেসটা, আমার সেই রো নাম্বারটা কত হচ্ছে 10,48,576। তাহলে একটা এক্সেলে আমার 10,48,576টা রো থাকে, ঠিক আছে। এবং এখানে যদি একই রকমভাবে আমি যদি কন্ট্রোলের সাথে রাইট এরোটা যদি প্রেস করি তাহলে আমি চলে যাব লাস্ট অপশানে, ঠিক আছে। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার সেল অ্যাড্রেস এখানে। তাহলে XFD আর এখানে যে 10,48,576। তাহলে এটা হচ্ছে আমার সেল অ্যাড্রেস, রাইট। তো এইভাবে আমরা কিন্তু সেল অ্যাড্রেসটাকে দেখতে পারি। এবং এখানে আমরা যদি দেখি তাহলে আমার এখানে যে হরিজন্টাল স্ক্রল বারটা আছে সেটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, যেহেতু আমি লাস্ট পোর্শনে চলে গেছিলাম, কলামের লাস্ট পোর্শনে চলে গেছিলাম। তো এখান থেকে আমি এটাকে কী করতে পারি, ড্র্যাগ করে এইভাবে এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমি চলে আসবো আবার A1, ঠিক আছে। তাহলে এই ওয়ানে আমরা এখানে চলে এসেছি। তো এটাই ছিল আমাদের সেল অ্যাড্রেস, এবং আমাদের যে ডিফারেন্ট পার্টগুলো আছে সেগুলোতে আমরা জানতে পারলাম কি আছে। এখানে আমাদের কুইক অ্যাক্সেস বার আছে, ট্যাব আছে, রিবন আছে, ফর্মুলা বার আছে, নেমবক্স আছে, স্ক্রল বার আছে। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জুম অপশন। এখান থেকে আমরা কিন্তু এখানে জুম করতে পারি, জুম ইন এবং জুম আউট। আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা জুম হচ্ছে, ঠিক আছে। এবং একই রকমভাবে আমরা যদি এখানে মাইনাসটাতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে জুম আউট হচ্ছে। অপশান আছে, মেইন অপশান, সেটা হচ্ছে একটা এখানে আমাদের মিনিমাইজ করার একটা অপশান আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা মিনিমাইজ হয়ে যাবে এবং আমার ট্যাক্স বার যেখানে আছে এখানে কিন্তু চলে আসবে। এটা হচ্ছে মিনিমাইজ করা এবং এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা একটু ছোট হয়ে যাবে। তো এটাকে আমরা এখান থেকেও কারসারের সাহায্যে বিভিন্ন রকমভাবে আমাদের যে এক্সেলটা আছে সেটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। একই রকমভাবে আমি যদি এখন আবার একটা নতুন এক্সেল তৈরি করতে চাই তাহলে এক্সেলের উপর ক্লিক করব এবং তারপরে আমি প্রেস করব Ctrl+N। Ctrl+N প্রেস করলে আমার দুটো এক্সেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে আমরা কন্ট্রোল এবং এক্সের সাহায্যে কি করতে পারি না, দুটো এক্সেলকে ক্রিয়েট করতে পারি। তো আমার এটা সেভ করার দরকার নেই, ডোন্ট সেভ করে দিলাম। নাও উই কাম টু দিস মেইন পেজ। এবং আমরা কি বলি যে একটা ওয়ান অফ দিস মোস্ট ইম্পর্টেন্ট টুল এবং অ্যাডভান্স টুল এই জন্যই বলা হয় এক্সেলকে। আমরা যদি এখানে 1 2 3 4 কিছু টাইপ করি, 1 2 3, তারপরে আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি যদি এটাকে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার নাম্বারিংটা অটোমেটিক এখানে চলে আসবে, আমাকে কিন্তু আলাদাভাবে নাম্বারিং করতে হবে না। নেক্সট যেটা হচ্ছে আমি যদি এখানে কিছু গ্যাপ তৈরি করি, 1 2 4 6, এক্সেল কিন্তু খুব স্মার্ট, তারা কিন্তু সেই গ্যাপটা অটোমেটিক্যালি ক্রিয়েট করে নেয় এবং তারা জানে যে আমি কি করতে চাইছি। তাহলে সে সেইভাবেই কিন্তু নাম্বারিং করে যাবে সিরিয়ালি 2 4 6 8 10 12 14 16। আমি যদি 1 3 5 করি তাহলে কিন্তু তারা নাম্বারিংটা কিন্তু সেইভাবেই করে যাবে 1 2 3 4 5, ঠিক আছে, 1 3 5 7 11 13 15 17 19 এভাবে করে যাবে।
তো এখানে আমরা বিভিন্ন রকমের ফর্মুলাস অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন রকমের পাইভট চার্ট, বিভিন্ন রকমের চার্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, এখানে বিভিন্ন রকমের ক্যালকুলেশন আমরা অ্যাড করতে পারি, বিভিন্ন রকমের কন্ডিশন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, একটা ফিল্টার ইউজ করতে পারি মাইক্রোসফট এক্সেলের মধ্য দিয়ে। এছাড়াও এখানে আরেকটা জিনিস জানা আছে, যেখানে আমরা নতুন নতুন শিট তৈরি করতে পারি। এখানে আমার শিট 1 আছে, আমি যদি প্লাসটাতে ক্লিক করি তাহলে আরেকটা শিট ক্রিয়েট হয়ে যাবে, প্লাসটাতে আবার যদি ক্লিক করি তাহলে আরেকটা শিট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখানে আমি একটা এক্সেল ওয়ার্কশিটের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের আমরা ওয়ার্কশিট তৈরি করতে পারি। এটাকে বলা হয় ওয়ার্কবুক। পুরো এক্সেলটাই আমার ওয়ার্কবুক এবং সেখানে ওয়ার্কশিট তৈরি করছি আমি, একটা, দুটো এবং তিনটা। ঠিক আছে, তাহলে আমি ডেট হিসাবে এখানে করতে পারি, হয়তো আমি আজকের ডেটে কিছু একটা তৈরি করলাম, তো আজকের ডেট আমি দিয়ে দিলাম, কালকের ডেটে আমি দিয়ে দিলাম, তাহলে এটাকে আমি রিনেমও করতে পারি এখান থেকে। এখানে রাইট ক্লিক করবো, দেন আমি এখানে যাব, দেন আমি এখানে রিনেম ক্লিক করব, এখানে আমি দেব টু ডু, টু ডু টাস্ক। টু ডু টাস্ক মানে যে টাস্কটা আমাকে আজকে করতে হবে সেটা হচ্ছে টু ডু টাস্ক। এখানে আমি রাইট ক্লিক করলাম, এখানে রিনেম করে দিলাম, এখানে আমি দিলাম কমপ্লিটেড টাস্ক, কমপ্লিটেড টাস্ক, এবং এখানে রিনেম করছে এখানে পেন্ডিং, পেন্ডিং টাস্ক। তাহলে আজকে আমাকে যে কাজগুলো করতে হবে সেটা আমি টু ডুর মধ্যে রাখলাম, যে কাজগুলো করতে হবে, কমপ্লিটেডগুলো আমি কমপ্লিটের মধ্যে ট্রান্সফার করে দিলাম, এবং যেটা পেন্ডিং আছে আমাকে পরে করতে হবে নেক্সট টাইম, সেটা আমি কিন্তু পেন্ডিং টাস্কে করে দিলাম। তাহলে একটা ওয়ার্ক বুকের মধ্য দিয়ে, এই যে একটা ওয়ার্ক বুক, সেই ওয়ার্ক বুকের মধ্য দিয়ে বিভিন্ন রকমের আমরা ওয়ার্কশিট তৈরি করতে পারি, এবং সেটাকে কিন্তু আমরা খুব সহজে রিনেম করে নিজেদের মতন করে কিন্তু এটাকে তৈরি করে নিতে পারি। তো এক্সেল সেই জন্য একটা অ্যাডভান্স টুল মাইক্রোসফটের, এবং এটা মাইক্রোসফট অফিস সুইটসের একটা পার্ট, এবং যেটা আমাদের বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশনের ক্ষেত্রে ডেটা প্রেজেন্টেশন করার জন্য, ডেটা অ্যানালাইজ করার জন্য, এবং ডেটাকে অর্গানাইজভাবে রাখার জন্য কিন্তু মাইক্রোসফট এক্সেল খুবই গুরুত্বপূর্ণ একটা টুল।